ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। দুয়ারে কড়া নাড়ছে কোরবানির ঈদ, তাই চাঁদ দেখার পর থেকেই রাজধানীতে কোরবানি পশুর হাট বসেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা ট্রাকে করে পশু নিয়ে আসছেন হাটে। পশু বেচাকেনা এখনো পুরোপুরি শুরু না হলেও এই উৎসবকে ঘিরে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তের কোরবানি পশুর হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হতে শুরু করেছে। আগামী 7 জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে, তবে কোরবানির হাট শুরু হবে 3 জুন থেকে। ঈদের দিনেও কোরবানি পশুর কেনা বেচা হয়। সব মিলিয়ে 5 দিন হাটগুলো জমজমাট থাকে। 2 সিটি কর্পোরেশনের তথ্যানুযায়ী এবার ঢাকায় মোট 20টি পশুর হাট বসবে। ঢাকা দক্ষিণে 8টি ও উত্তরে 12টি। তবে ঢাকার 2 সিটি কর্পোরেশন ঈদুল আজহাকে সামনে রেখে 17টি অস্থায়ী পশুর হাট ইজারা দিয়েছে। এছাড়া উত্তর সিটির গাবতলী ও দক্ষিণ সিটির সারুলিয়া এলাকায় 2টি স্থায়ী পশুর হাটও বসবে। জানা গেছে, ঢাকার উত্তরে সবচেয়ে বড় অস্থায়ী হাটটি বসবে উত্তরার দিয়াবাড়িতে সেক্টর 16 ও 18 এর পাশে। এছাড়া মোহাম্মদপুরের বসিলা হাট, মিরপুর 6 নম্বর সেকশনে ইস্টার্ন হাউজিং এর খালি জায়গা, উত্তরা 10 নম্বর সেক্টরে রানাভোলা অ্যাভিনিউ সংলগ্ন খালি জায়গা, তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে খিলক্ষেত থানাধীন মাস্তুল চেকপোস্ট সংলগ্ন খালি জায়গা এবং গাবতলীর স্থায়ী হাটে পশুর হাট বসেছে। এদিকে দক্ষিণ সিটির নারিন্দায় সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশে ও ধোলাইখাল ট্রাক টার্মিনালের 2টি হাট, এর অদূরেই ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে 1টি হাট, ডেমরার আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশের খালি জায়গায় অস্থায়ী হাট, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পাড়ে খালি জায়গায় এবং লালবাগের পোস্তা এলাকায় রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গায় অস্থায়ী হাট বসেছে। ঢাকা উত্তর সিটির অধীনে থাকা 9টি অস্থায়ী পশুর হাট থেকে মোট 25,25,52,000 টাকা এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 8টি অস্থায়ী পশুর হাট থেকে এবছর 18,87,25,000 টাকা রাজস্ব আদায় হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।